জয়গুরু বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা শুনছেন সবাইকে আনন্দিত জয়গুরু। আশা করি পুরোটা সময় সঙ্গে থাকবেন। ভক্ত ভগবান লীলায় ভগবানের নাম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আর ভক্তের নাম জিতেন বসাক। তৎকালীন সময়ের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার জিতেন বসাক একাধিকবার দেওঘরে ঠাকুরের সান্নিধ্যে এসেছেন। নাট্য সাহিত্য সরস্বতী বলা হয়ে থাকে জিতেন বসাককে। শিক্ষক হিসাবে রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছেন। তার আরেকটি পরিচয় পদাবলী কীর্তনে বিখ্যাত ছিলেন তিনি। অপূর্ব ভাব ভাষা ও উদ্ভাবনী উপমার মাধুর্য রসে পদাবলী পরিবেশনের জন্যে কীর্তন সুধাকার নামে ভূষিত হয়েছেন। পূজ্যপাদ ছোড়দার অর্থাৎ ঠাকুরের মধ্যম পুত্র আমন্ত্রণে দেওঘর আশ্রমে এসে ঠাকুরকে কীর্তন শুনিয়েছিলেন জিতেন বসাক। তিনি নিজের মুখেই আমাকে বলেছেন তার সেই সব সুদুর্লভ স্মৃতিকথা সম্পর্কে। আমি তার নাত জামাই, পরিণয় সূত্রে নাত জামাই হবার সুবাদে খুব অন্তরঙ্গ ঘনিষ্ঠভাবে তাকে দেখা ও জানার সুযোগ হয়েছে। কিন্তু আজ আফসোস হয়, ঠাকুরের স্মৃতিকথা তার মুখে যা যা শুনেছি তার কিছু কিছু গ্রাস করেছে। আমি প্রশ্ন করেছিলাম, দাদু, ঠাকুরকে তো আপনি কয়েকবার দেখেছেন, কথা বলেছেন, কীর্তনও শুনিয়েছেন। ঠাকুর সম্পর্কে আপনার অনুভূতি কি জানতে ইচ্ছা করছে। তিনি উদ্গ্রীব হয়ে কৃতার্থ কণ্ঠে বললেন, এই প্রশ্নটা তুমি না করলেও আমি নিজে থেকেই বারবার এ কথা বলতাম তোমাকে। কারণ আমার জীবনে সে এক অবিস্মরণীয় স্মৃতি। আমার জীবনে আরও মহাপুরুষকে দর্শনের সৌভাগ্য হয়েছে, কিন্তু ঠাকুরের মধ্যে যে অবর্ণনীয় প্রেমময় জ্যোতির্ময় অভিব্যক্তি দেখেছি অমনটার কোথাও দেখিনি। ঠাকুর যখন আমার কীর্তন শুনেছিলেন মনে হচ্ছিল যেন সমস্ত ইন্দ্রিয় মন প্রাণ ডুবিয়ে কীর্তন শুনছেন। ওই সময় তার মুখে চোখে যে প্রেম মাধুর্য দেখেছিলাম তা কি বলাই বা লেখায় প্রকাশ করা যায়? আমার বারবার মনে হচ্ছিল তিনি সাধক বা মহাপুরুষ নন, তার চেয়েও ঊর্ধ্বের স্বয়ং অবতার। আমার কীর্তন শুনে খুবই প্রশংসা করলেন। বললেন, অনেকে এমন করে কীর্তন করেন যেন সুর ব্রহ্মকে প্রহার করছেন। তোমার কীর্তন শুনে খুবই আনন্দ পেলাম। আমি বললাম, দাদু, নাটক বা লেখালেখি নিয়ে ঠাকুরের সঙ্গে কোনো কথা হয়নি। স্মৃতি রমন্থনের বিমুগ্ধ আবেগ দাদুর চোখে মুখে। বললেন, হ্যাঁ, লেখালেখি নিয়ে কথা হয়েছিল। বর্ণাশ্রমের বিরুদ্ধে লিখতে তিনি না করেছিলেন। প্রথমটায় আমি বুঝতে পারিনি ঠাকুর এ কথা বলছেন কেন। তার সৎসঙ্গ তো জাতিবর্ণ নির্বিশেষে সবার জন্যে, এমনকি মুসলিম, খ্রিস্টান, অন্যান্য সম্প্রদায়ের মানুষকে ঋত্বিক দীক্ষাদানের অধিকার পর্যন্ত বানিয়েছেন তিনি। সেই মানবতার প্রবক্তা বর্ণাশ্রমের মতো বৈষম্যমূলক নীতির কথা বলছেন কেন? আমার মনের কথা বুঝেই প্রশ্ন করার পূর্বেই প্রশ্নের উত্তর দিলেন ঠাকুর। বর্ণাশ্রমের অন্তর্নিহিত বৈজ্ঞানিক তাৎপর্য আমাকে বড় সুন্দর করে বুঝিয়ে দিলেন তিনি। আর একটা বিষয় আমাকে বলেছিলেন, ঠাকুর, বিয়োগান্তক নাটক যেন না লিখি। বিয়োগান্তক নাটক ঠাকুর একেবারেই পছন্দ করতেন না। মিলনাত্মক সাহিত্য পছন্দ করতেন তিনি। আরেকদিন কথায় কথায় ঠাকুরের প্রসঙ্গ উঠতে দাদু বললেন, ঠাকুর একই সাথে আধ্যাত্মিক এবং জাগতিক জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় যে অজস্র বাণী দিয়েছেন তা যতই
ভাবি ততই অবাক লাগে, বিশেষ করে তার ভাষা। অমন অপূর্ব সুন্দর উন্নত মানের ভাষা আমরা কল্পনাও করতে পারি না। ঠাকুর তথাকথিত উচ্চ শিক্ষিত না, অথচ অমন বিস্ময়কর ভাষার ফোয়ারা ফোটালেন অজস্র বাণীতে। আমি তাকে প্রশ্ন করেছিলাম, এত অদ্ভুত সুন্দর সুন্দর ভাষা আপনি কি করে বলেন ঠাকুর? ঠাকুর পাশের ভক্তদের দিকে তাকিয়ে বললেন, এর সব কৃতিত্ব এদের। এরাই ট্যাংলায় ট্যাংলায় কেমন করে বের করে আনে, নইলে আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমার কি সাধ্য ওসব কওয়া? এরপর একবার স্ত্রী পুত্র নিয়ে ধূপগুড়ি শ্বশুর বাড়িতে গেছি। দাদু আমাদের হলদি বাড়ি তার বাড়িতে নিয়ে গেলেন। সেখানে একদিন স্থানীয় নাট্যানুরাগীদের সঙ্গে বৈঠকি আলোচনায় বর্ণাশ্রমের প্রসঙ্গ উঠল। উপস্থিত প্রায় সবাই বর্ণাশ্রমের ঘোর বিরোধী। দাদু তখন বলিষ্ঠ কণ্ঠে বললেন, ঠাকুর বর্ণাশ্রম মানেন, কিন্তু বৈষম্যের বিরুদ্ধে বিনা রক্তপাতে তার যে আন্দোলন তা বিস্ময়কর। শূদ্র সাধনা বলে ব্রাহ্মণ হতে পারে, একথা তিনি শুধু মুখেই বলেননি, এর বাস্তবায়নে তার ঋত্বিক আন্দোলনের মধ্য দিয়ে সমাজের মহাবিপ্লব সৃষ্টি করেছেন। আমি তখন বললাম, ঠাকুর এও বলেছেন শূদ্র সাধনা বলে বিপ্রের গুরু হতে পারেন, কিন্তু জামাই হতে পারেন না। জামাই হতে না পারার যে কারণ বলেছেন ঠাকুর, সেটা প্রজনন বিজ্ঞানসম্মত। বর মানেই শ্রেষ্ঠ, বর্ণে বংশে ব্যক্তিত্ব সব দিক দিয়েই বরণীয় হবেন তিনি। ঠাকুর বলেছেন, শুক্রাণুর তুলনায় ডিম্বাণু বেশি বিবর্তিত হলে তাকে প্রতিলোম মিলন বলে। এতে সন্তানের ধ্বংসাত্মক মনোভাব হয়, অকৃতজ্ঞ বিশ্বাসঘাতক হয়। আমি আরও বললাম, বিবাহ প্রজনন ছাড়াও কর্ম জীবিকার ক্ষেত্রেও বর্ণাশ্রমী বিধানের তুলনা হয় না। ঢাকায় মুসলিম শাড়ি যে ইতিহাসে কিংবদন্তি হয়ে আছে, এই বিস্ময়কর গৌরবের মূলেও বর্ণাশ্রমের বৈশিষ্ট্যানুগ শ্রম ব্যবস্থা। বর্ণানুগ বংশানুগ শ্রমের উপর দাঁড়িয়ে ব্রাহ্মণ তত্ত্ব তথা ব্রহ্মতত্ত্ব লাভের পথ সবার জন্যই খোলা। আসলে বর্ণাশ্রমের বিকৃতি রূপ সমাজে দেখে এখন বর্ণাশ্রমের নাম শুনলেই আমরা নাক সিটকাই, তেড়ে আসি। ঠাকুর বলেছেন, বর্ণাশ্রম ধর্ম এত সূক্ষ্ম উন্নত বৈজ্ঞানিক ব্যাপার যে অনেকের অন্তর্নিহিত তথ্য বুঝতে না পেরে একে বৈষম্যমূলক বলে মনে করে। এর চেয়ে বড় ভুল আর নেই। যারা বিজ্ঞানসম্মত বর্ণাশ্রমকে বিপর্যস্ত করার উদ্দেশ্য নিয়ে খেপিয়ে তোলে, তারা সমাজের মহাশত্রু। দাদু বৈষ্ণব মতে দীক্ষিত। মনে পড়ছে একবার ধূপগুড়ি পাহাড়ি নদীর তীরে দাদুর সঙ্গে অবতার প্রসঙ্গে কথা হচ্ছিল। দাদু বললেন, তোমরা ঠাকুরকে অবতার মহাপুরুষোত্তম ভাবো, কিন্তু বৈষ্ণবেরা তো বলেন গৌরাঙ্গ মহাপ্রভুই কলির শেষ পূর্ণ অবতার। আমি বিনম্র কণ্ঠে বললাম, স্বয়ং মহাপ্রভুই তো বলেছেন তিনি বারবার আসবেন এবং শীঘ্রই দুবার আসবেন। আমরা ঠাকুর রামকৃষ্ণ এবং ঠাকুর অনুকূলচন্দ্রকে সেই দুজন ভাবি। দাদু বিস্মিত কণ্ঠে বললেন, কোথায় বলেছেন মহাপ্রভু কথা? আমি বললাম, শ্রী বৃন্দাবন দাস বিরচিত চৈতন্য ভাগবতে আছে। সন্ন্যাস নেবার আগে শশীমাতাকে বলছেন, আরও 2 জন্ম এই সংকীর্তন আরম্ভে হইব তোমার আমি পুত্র অবিলম্বে। একথা শুনে দাদু যেন আকাশ থেকে পড়লেন। বললেন, সারা জীবন বৈষ্ণব মহাজনের সঙ্গে কাটালাম, সারা জীবন বৈষ্ণব মহাজনের সঙ্গে কাটালাম, কই কারো মুখেই তো শুনিনি একথা। আর আমি নিজেও তো চৈতন্য ভাগবত পড়েছি, লক্ষ্য করিনি কথাটা। বললাম, আমি আলোচনা করে দেখেছি অধিকাংশ মানুষই এই কথাটা জানেন না। দাদু এবার গভীর ভাবমগ্ন হয়ে বললেন, সত্যি বলতে কি ভাই,
ঠাকুরকে দেখে আমার মধ্যে এই অনুভূতি কাজ করেছিল। বারবার মনে হচ্ছিল ইনি হয়তো অবতারই হবেন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।